ओम शांति। आज 25 एप्रिल 2026 प्रातमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बाप दूर देश से आए हैं तुम बच्चों के लिए नया राज्य स्थापन करने। तुम अभी स्वर्ग के लायक बन रहे हो। বাবা মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, বাবা দূর দেশ থেকে এসেছেন। তাহলে কোন দূর দেশ, কত দূর থেকে এসেছেন বাবা? পরমধাম, শান্তিধাম। তো বাবা বলছেন, তো তোমাদের জন্যই এসেছেন নতুন রাজত্ব স্থাপন করতে, মানে স্বর্গরাজ্যত্ব, স্বর্গের রাজ্য স্থাপন করছেন বাবা এসে তোমাদের জন্য। এসেছেন কাদের জন্য বাবা? আমাদের জন্য, কারণ আমরা 2500 বছর ধরে ডেকেছি। তো তাই বাবা এসেছেন। তো বাবা বলছেন তোমরা এখন স্বর্গের যোগ্য তৈরি হচ্ছ। বাবার কাছে পড়াশোনা করে তোমরা রাজযোগের জ্ঞান শিখে স্বর্গে, বাবা যে স্বর্গরাজ্য স্থাপন করছেন, তো সেই স্বর্গের যোগ্য তোমরা এখন তৈরি হচ্ছ। প্রশ্ন হচ্ছে, जिन बच्चों का शिव बाबा में अटूट निश्चय है उनकी निशानी क्या होगी? তো যেই বাচ্চাদের শিব বাবার প্রতি বাবা বলছেন নিশ্চয় থাকবে, তাদের লক্ষণ কি হবে? উত্তর, वह आंख बंद करके बाबा की श्रीमत पर चलते रहेंगे, जो आज्ञा मिले। कभी ख्याल भी नहीं आएगा कि इसमें कुछ नुकसान ना हो जाए, क्योंकि ऐसे निश्चय बुद्धि बच्चों का रिस्पॉन्सिबल बाप है। उन्हें निश्चय का बल मिल जाता है, अवस्था अडोल और अचल हो जाती है। তো বাবা বলছেন যে যাদের শিব বাবার প্রতি নিশ্চয় থাকবে তারা চোখ বন্ধ করে কিন্তু বাবার শ্রীমতে চলতে থাকবে। বাবা যা যা আজ্ঞা পাচ্ছি, আমরা যা যা শ্রীমত পাচ্ছি, তো সেই অনুযায়ী সে চোখ বন্ধ করে চলবে। প্রশ্ন হবে না যে এটা কেন ওটা কেন, মানে বাবা বলেছেন মানে করতে হবে। যার নিশ্চয় থাকবে বাবার প্রতি, তার কখনো এই খেয়াল আসবে না বাবা বলছেন যে যদি কোনো ক্ষতি হয়ে যায়, এটা করলে, এইভাবে চললে, বাবার এই কথাটা শুনলে যদি ক্ষতি হয়ে যায়, তো কোনোভাবেই তার কোনো প্রশ্ন আসবে না মনের মধ্যে। তো বাবা বলছেন, তো যে বাচ্চাদের এতটা নিশ্চয় থাকে, যে চোখ বন্ধ করে বাবার শ্রীমতে চলে, কতটা নিশ্চয় তাহলে থাকতে হবে? তো এরকম নিশ্চয় বুদ্ধি বাচ্চাদের দায়িত্ব কে নিচ্ছেন? শিব বাবা নিচ্ছেন। বাবা বলছেন বাবার দায়িত্ব। এই জন্য বাবা কি বলেন, বাচ্চারা তুমি নিশ্চিন্ত থাকো, তুমি খালি বাবার শ্রীমতে চলে তুমি নিশ্চিন্তে থাকো, দেখো বাবা বলছেন আমি কি করি। তো সেই বাচ্চারা নিশ্চয়ের শক্তি পেয়ে যায় বাবার থেকে। তো নিশ্চয় থাকলে কি হয়? বাবার প্রতি নিশ্চয় থাকলে, বিশ্বাস থাকলে বাবার সাথে অটোমেটিক যোগযুক্ত থাকে, আর বাবার থেকে শক্তি অটোমেটিক তার কাছে আসতে থাকে। আর যার ফলে সে, বাবা বলছেন যে সুরক্ষাও তার হয়ে যায় অটোমেটিক। বাবা বলছেন যে তার অবস্থা অডল থাকে, কখনো টলমল করে না, চঞ্চল হয় না তার মনের স্থিতি। গীত বেজেছে, তুমি হো মাতা তুমি পিতা হো। ओम शांति। ये महिमा किसकी सुनी? जे তুমি हो माता पिता তুমি हो, तो जिसको सिवाय तुम बच्चों के दुनिया में और कोई जानते नहीं है। তো বাবা বলছেন এই মহিমা কার? যাকে বাবা বলছেন তোমরা বাচ্চারা ছাড়া এই দুনিয়াতে আর কেউ জানে না, তাই না? বাবা এতদিন হয়ে গেল 90 বছর, তো বাবার বাচ্চারা ছাড়া এই দুনিয়াতে আর কেউ চিনতেই পারলো না। তাই বাবা বলে না, বাচ্চারা এই দুনিয়াতে কত বিদ্বান পণ্ডিত রয়েছে, অথচ এই বাবার ভোলা বাচ্চারা ছাড়া কেউ চিনতে পারলো না। তাহলে কি করলো? বাবা বলছেন তাহলে তাদের এত এই বিদ্যার তাহলে মূল্য কি রইল? অথচ বাবা বলছেন যে এই বাবার বাচ্চারাই একমাত্র বাবাকে চিনে নিয়েছে। তো ইয়ে হ্যায় ऊँचते ऊँच बाप की महिमा, বাকি जिसकी भी महिमा करते वह फालतू हो जाती है। বাবা বলছেন বাবারই মহিমা এটাই যে তুমি মাতা তুমি পিতা, এই মহিমা একমাত্র বাবারই, বাকি অন্য যাদের মহিমা করায় বাবা বলছেন সেটা তো ঠিক নয়, ফালতু। তো উঁচতে উঁচ একই বাপে, কারণ উঁচুর থেকে উঁচু এক বাবাই, বাবার থেকে উপরে আর কেউ নেই, তাই না? এই দুনিয়াতে এই দুনিয়া, এই যে শ্রীকৃষ্ণকে ভগবান বলে দিয়েছে বা অন্যান্য যে যাকে মানে তাকে ভগবান বলে, কিন্তু তাদের ওপরেও তো কেউ রয়েছে। কিন্তু শিব বাবার উপরে তো কেউ নেই। শিব বাবার না মা বাবা, শিব বাবার না গুরু কিছু, তাই শিব বাবাই सब থেকে উঁচুর থেকে উঁচুতে। लेकिन बाप की पहचान कौन देवे? खुद आकर आत्मा की और अपनी पहचान देते। কিন্তু বাবার তো পরিচয় কেউ দিতে পারে না এই দুনিয়াতে, যেহেতু বাবাকে চেনে না জানে না, তাই না? তো বাবার নাম রূপ দেশকাল কারো জানা নেই। তো বাবা নিজে এসেই বাবার পরিচয় দেন আমাদের কাছে। कोई भी मनुष्य को आत्मा की भी पहचान নেই, আর এই দুনিয়াতে কেউ আত্মার সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বাকি এইটুখানি অনেকে জানে এই দুনিয়াতে, কেউ কোনো এই মুনি ঋষিরা বা মহাত্মাদের এইটুখানি জ্ঞান ছিল যে আমি আত্মা, আত্মা রয়েছে। কিন্তু আত্মার যে জ্ঞান বাবা আজকে আমাদের দিয়েছেন, আত্মার সম্পূর্ণ আত্মার মধ্যে কিভাবে 84 জন্মের পাঠ রেকর্ড করা থাকে,
পুরো ৫,০০০ বছর ধরে আমরা কিভাবে কিভাবে কি কি পার্ট প্লে করি, এত জ্ঞান কিন্তু কারণ নেই এই দুনিয়াতে। तो भल करते कहते हैं महान आत्मा जीवात्मा, शरीर जब छूट जाता है तो कहते आत्मा निकल जाती है। बाकी এই দুনিয়া খালি এইটুকানি বলে দেয় মহান আত্মা জীবাত্মা, শরীর जब छूट जाता है तो कहते आत्मा निकल जाती है। তাহলে এই দুনিয়া মহান আত্মা জীবাত্মা বলে, আবার এদিকে শরীর যখন সমাপ্ত হয়ে যায় মানে আত্মা যখন শরীর ছেড়ে দেয় তখন দুনিয়া এটাও বলে যে আত্মা বেরিয়ে গেছে, অর্থাৎ শরীর তো মৃত তখন শরীরের মৃত্যু হয়েছে, আত্মার তো মৃত্যু হয় না, তো এই জন্য কি বলে দেয় যে আত্মা বেরিয়ে গেছে। তো আত্মা অবিনাশী है वह कभी खत्म नहीं होती। তো বাবা বলছেন কি আত্মা তো অবিনাশী, আত্মা অজরামর অবিনাশী, বাকি শরীর তো বিনাশী, তাহলে আত্মা কখনো সমাপ্ত হয় না। তো আত্মা जो स्टार मिसाल है वह अति सूक्ष्म है। বাবা বলছেন আত্মা তো একটা ছোট্ট তারার মতন আর অতি সূক্ষ্ম, যাকে নাকি এই স্থূল চোখ দ্বারা দেখা যায় না। তো इन आँखों से देखने में नहीं आती है, कर्तव्य सब आत्मा करती है, परंतु घड़ी घड़ी देह विमान में आ जाते हैं तो कहते हैं मैं फलाना हूँ, मैं ये करता हूँ। वास्तव में करती सब आत्मा है, शरीर तो ऑर्गन से। ये साधु आदि भी जानते हैं कि आत्मा बहुत सूक्ष्म है जो भ्रुकुटी के बीच में रहती है। বা বলছেন দেখো বাচ্চারা, আত্মার তো সমাপ্ত হয় না কখনো, আত্মা অজরামর অবিনাশী, তো যাকে এই দুই চোখ দিয়েও দেখা যায় না। তো কর্তব্য সমস্ত এই যে শরীর দ্বারা কর্ম কে করছে, আত্মাই করছে, এই সূক্ষ্ম আত্মা যাকে দুই চোখে দেখাও যায় না, কিন্তু এই ছোট্ট আত্মাই, এই পাওয়ারটাই, হ্যাঁ, পুরো শরীরকে পরিচালনা করছে, আমাদের পা থেকে মাথা অবধি পরিচালনা কে করছে, আত্মাই সবকিছু। তাই বাবা বলছেন কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে দেহ বিমানে আসার কারণেই বাচ্চারা ভুলে যায়, তখন কি বলে আমি এই আমি ওই আমি ফলানা, মানে কি দেহ বিমানে দেহের অহংকারে চলে আসে, পদ পজিশনের অহংকারে চলে আসে, কিন্তু বাস্তবে সবকিছু কর্ম কে করছে, আত্মাই করছে, তাই না? তো শরীর তো বাবা বলছেন অর্গানস। তো এই সাধু সন্ন্যাসীরা এই দুনিয়াতে সাধু সন্ন্যাসীরা অনেকে বলে থাকে যে আত্মা অনেক সূক্ষ্ম, ভ্রুকুটির মাঝখানে থাকে, এইটুকানি জ্ঞান অনেকেরই রয়েছে, বাকি আর কিছু আত্মা সম্বন্ধে জানা নেই। परंतु उनको ये ज्ञान नहीं है कि आत्मा में ये पाठ बजाने के संस्कार है। कोई कहते आत्मा में संस्कार होते नहीं, आत्मा निर्लेप है। আবার তাহলে কেউ কেউ বাবা বলছেন এই দুনিয়াতে সাধু সন্ন্যাসীরা এইটুকানি জানে যে ভ্রুকুটির মাঝখানে আত্মা রয়েছে কেউ কেউ, কিন্তু তারা এটা জানে না আত্মা কিভাবে পার্ট প্লে করতে থাকে, আত্মার মধ্যেই যে এই আমাদের ৮৪ জন্মের সংস্কার ভরা রয়েছে এটা কিন্তু তারা জানে না। আবার কেউ কেউ এটাও বলে দেয় যে আত্মার মধ্যে সংস্কার থাকে না, আত্মা নির্লেপ, মানে আত্মার গায়ে কোনো দাগ লাগে না, কারণ তারা আত্মাকে পরমাত্মা মনে করে এই দুনিয়াতে অনেকে। তো कोई कहते संस्कारों अनुसार जन्म मिलता है, मतभेद बहुत है। আবার কেউ কেউ বলে দেয় সংস্কার অনুযায়ী জন্ম পাওয়া যায় এই দুনিয়াতে। তো বাবা বলছেন এই দুনিয়াতে নানা রকম মতভেদ রয়েছে এক একজনের। ये भी किसको पता नहीं कि कौन सी आत्माएं 84 जन्म लेती है। तुम जानते हो कि सूर्यवंशियों को ही 84 का चक्र लगाना पड़ता है। আবার এই দুনিয়াতে এটাও কেউ জানে না যে কোন আত্মারা 84 জন্ম নেয়। সব আত্মারা তো 84 জন্ম পাবে না, যারা সত্যযুগের একদম প্রথম জন্মে আসবে, ৯ লাখের মধ্যে যারা আসবে তারা 84 জন্ম পাবে, অর্থাৎ সূর্যবংশী দেবী দেবতা যারা হবে সত্যযুগে, তাও আবার কি যারা প্রথম জন্মে আসবে ৯ লাখের মধ্যে, তারাই কিন্তু সম্পূর্ণ 84 জন্ম পাবে। আর যে একটা জন্ম কম হয়ে যাবে, যার যে পরমধাম থেকে ১৫০ বছর পর নামবে সত্যযুগে, তার মানে কি একটা জন্ম কম হয়ে গেল তার, তখন তার ৮৩ জন্ম হয়ে যাবে। তো এইভাবে কেউ যদি আবার ৩০০ বছর পর নামবে তো তার ২টো জন্ম কম হয়ে যাবে এইভাবে। তো বাবা বলছেন উनको आप पावन कौन बनाए। তাহলে বাবা বলছেন আত্মা হি ৮৪ কা চক্র লাগায় পতিত বান্তি, আত্মাই ৮৪ চক্র লাগিয়ে মানে ৫,০০০ বছরের মধ্যে ৮৪ বার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আত্মাই পতিত হয়ে গেছে। এখন কে পতিত থেকে পবিত্র বানাবে সেই আত্মাকে? পতিত পাবন উঁচতে উঁচ একই বাপ হে, উনকি মহিমা সবসে উঁচে। তাহলে পতিত পাবন তো উঁচুর থেকে উঁচু একমাত্র শিব বাবাই, এই জন্য বাবার এত মহিমাও রয়েছে, বাবার সব থেকে উঁচু মহিমা বাবার। তো বাবাকেই পতিত পাবন বলা হয়, কেন কি বাবা পতিতদেরকে পবিত্র বানান এসে রাজযোগের জ্ঞানের দ্বারা। ৮৪ জন্ম সব তো नहीं लेते, पीछे आने वाले तो ৮৪ जन्म ले ना सके, सब इकट्ठे तो नहीं आते हैं। বাবা বলছেন যারা পরে আসবে তারা তো ৮৪ জন্ম নিতে পারবে না। বাবা বলছেন সবাই তো একসাথে আসতে পারবে না, সমস্ত আত্মারা এই দুনিয়াতে যে যত শ্রেষ্ঠ কর্ম করবে এখন রাজযোগের জ্ঞানের দ্বারা সে তত প্রথমে এসে সুখ ভোগ করবে স্বর্গের। আর
যে বাবার শ্রীমতে চলবে না বা কম চলবে সেই অনুযায়ী তারা জন্ম পাবে এই দুনিয়াতে। जो पहले पहले सतयुग में आएंगे सूर्यवंशी राजे और প্রজা উনোকে 84 জনম হতে। তো বাবা বলছেন সত্যযুগে যারা প্রথমে আসবে, যারা সূর্যবংশী রাজা হবে বা প্রজা, তারা 84 জন্ম নেবে, তাদের তাদের হবে 84 जन्म। पीछे तो मनुष्यों की बहुत वृद्धि होती है ना, फिर कोई के 83, कोई के 80 जन्म होते हैं। वहाँ सतयुग में तो पूरी 150 वर्ष आयु होती है। বাবা বলছেন যারা পরে পরে আসবে কারো 83, যারা 150 বছর পর সত্যযুগের প্রথম জন্মে যারা আসতে পারবে না, পরমধাম থেকে যারা 150 বছর প্রথম 150 বছর পর নামবে, বাবা বলছেন তাদের 83 জন্ম হবে, কারো আবার 80 জন্ম হবে। তো যে যেই অনুযায়ী নামবে পরমধাম থেকে সেই অনুযায়ী। তো বাবা বলছেন সত্যযুগে তো 150 বছর আয়ু হয়, তো कोई जल्दी मर ना सके, ওইখানে কেউ তাড়াতাড়ি মারা যায় না, মানে মৃত্যু হয় না ওখানে। বাবা বলছেন তাও কি বৃদ্ধ হয়ে গেলে স্বইচ্ছায় শরীর ছাড়বে সবাই, ওখানে মৃত্যু শব্দটাও থাকবে না। ইয়ে বাতে বাপ হি ব্যাট সামজাতে। বাবা বলছেন এই এই সমস্ত কথা বাবাই বোঝাচ্ছেন। এই দুনিয়াতে যেমন মৃত্যু মনে করে, যেহেতু দেহবানে রয়েছে সবাই মরতে ভয় পায়, সবাই ভাবে কি এই নিজ শরীরকেই আমি মনে করছে, তো এই জন্য কাঁদতে থাকে, কিন্তু ওখানে কেউ কান্নাকাটি করবে না ওখানে শরীর ছাড়লে সত্যযুগে। और बाबा बोलছেন आप कोई परमपिता परमात्मा को नहीं जानते हैं। बाप कहते हैं कि जैसे तुम्हारी आत्मा है वैसे मेरी भी आत्मा है। এখন পরমপিতা পরমাত্মাকে তো কেউই জানে না, চেনে না, যেহেতু দেখা যায় না। পরমপিতা পরমাত্মাকে, আত্মাকেই দেখা যায় না, তো পরমাত্মাকে কি করে দেখা যাবে, তাই না? এতই সূক্ষ্ম। কিন্তু এই জন্য কেউ মানতেও চায় না। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরাও যেমন আত্মা, তো বাবাও তো আত্মাই। तुम सिर्फ जन्म मरण में आते हो, मैं नहीं आता हूँ। मुझे बुलाते भी तब है जब पतित बनते। বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মা, বাচ্চারাও আত্মা বাবাও আত্মা, কিন্তু বাচ্চারা জন্ম মরণের চক্রে আসে, মানে আমরা জন্ম মৃত্যুর চক্রে আসি, বাবা আসেন না। তো বাবা বলছেন যে বাবা বলছেন আমাকে তোমরা ডেকেছো, আহ্বান করেছো দাপর থেকে। তো আর আমাকে বাবা বলছেন তোমরা তখনই ডাকো যখন তোমরা পতিত হয়ে যাও, তো তোমরা আমাকে আহ্বান করতে থাকো আর আমি সঙ্গমে আসি। जब बहुत दुखी हो जाते हैं तब बुलाते हैं, इस समय तुम बच्चों को शिव बाबा पढ़ारे। বাবা বলছেন তোমরা যখন অনেক দুঃখী হয়ে পড়ো দাপর থেকে, তখন আমাকে তোমরা স্মরণ করতে থাকো। আর তারপর বাবা বলছেন এই সময় মানে সঙ্গমে এসে বাবা বাচ্চাদেরকে রাজযোগের জ্ঞান শোনান, পড়াশোনা করান, করিয়ে বাচ্চাদেরকে পতিত থেকে পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যান। তো कोई पूछते कि ये कैसे माने कि परमात्मा आते हैं, तो उनको समझाना है कि सब पुकारते हैं हे पतित पावन आओ। अब वह है निराकार, उनको अपना शरीर नहीं है, आना भी है पतित दुनिया में, पावन दुनिया में तो नहीं आएंगे, ऐसे समझाना चाहिए। তো বাবা বলছেন যে কেউ যদি জিজ্ঞাসা করে, কেউ জিজ্ঞেস করে না যে কি করে মানবো যে পরমাত্মা আসেন এখানে, হুম, যে ওটা কি করে মানবো? তো বাবা বলছেন যে তাদেরকে এইভাবে বোঝাতে হবে যে সবাই তো ডাকছে, হে পতিত পাবন এসো। তার মানে ডাকছে কেন? তার মানে এখানে নেই। এখানেই যদি থাকবে তাহলে তো ডাকবে না। তার মানে এখানে নেই। এইজন্য ডাকে হে পতিত পাবন এসো। আবার অনেকে কি বলে উপরওয়ালা, কেউ তো এই কথা বলে না নিচেওয়ালা। তার মানে উপরওয়ালা মানে উপরে থাকেন। আবার কেউ এরম বলে থাকে যে কেউ যদি জানতে পারে কেউ দোষ করছে বা অন্যায় করছে, কি বলে থাকে তখন কথায় উপরে সব হিসাব রাখছে, ওপরে ভগবান আছে। বলে না, কেউ বলে মন্দিরে ভগবান আছে, মন্দিরে হিসাব রাখা হচ্ছে, এই কথা কিন্তু কেউ বলে না। তার মানে কি পতিত পাবন বলেও আবার ডাকছেও। তার মানে তাহলে কেন ডাকছে পতিত পাবনকে? নিশ্চয়ই পতিত হয়ে গেছে, তবেই পতিত পাবনকে, যিনি পতিতদেরকে পবিত্র বানাবেন, এইজন্যই ডাকা হচ্ছে। তাই বাবা বলছেন এবার যাকে ডাকা হচ্ছে তিনি কি? তিনি তো নিরাকার, মানে যার আকারী শরীরও নেই, সাকারী শরীরও নেই। তো বাবার তো নিজের শরীর নেই। তো বাবা আসবেন কোথায়? এই পতিত দুনিয়াতেই। পবিত্র দুনিয়াতে তো আর ডাকা, পবিত্র দুনিয়া মানে স্বর্গে তো সবাই সুখী। এইজন্য ওখানে তো ডাকবে না বাবাকে। তো ভগবানকে কখন ডাকা হয়? দুঃখের সময়। যখন গায়ন আছে না? দুঃখ মে সব স্মরণ করে, সুখ মে করে না কোই। তার মানে কি দুঃখের সময় স্মরণ করা হয়। তো বাবা বলছেন এই পতিত যখন হয়ে যায় সবাই, তখনই বাবাকে আহ্বান করে। আর বাবা তাই পতিত দুনিয়াতে এসেই তো সবাইকে পবিত্র বানাবেন। তো পবিত্র দুনিয়াতে তো আর আসবেন না বাবা, ওখানে ডাকবেও না, বাবার দরকারও পড়বে না আসার। তো এইভাবে বাবা বলছেন বোঝাও সবাইকে। ये भी समझाना है कि परमात्मा इतना छोटा है जैसे आत्मा छोटी है, परंतु वह है मनुष्य सृष्टि का बीज रूप नॉलेजफुल।
তো বাবা বলছেন এইভাবে বোঝাও তোমরা যে পরমাত্মা তো ছোট্ট বিন্দু, যে ঠিক যেমন আত্মা ছোট বিন্দু পরমাত্মাও, কিন্তু বাবা হচ্ছেন কি মনুষ্য সৃষ্টির বীজরূপ, উনি হচ্ছেন জ্ঞানের সাগর, নলেজফুল উনি। তো বাপ कहते कि तुम मुझे परमपिता परमात्मा कहते हो। তো বাবা মনুষ্য সৃষ্টির বীজরূপ জ্ঞানের সাগর বলে বাবাকে আমরা কি বলি, পরমপিতা পরমাত্মা, মানে সব থেকে শ্রেষ্ঠ, বাবার উপরে কেউ নেই। পুকারতে হো তো জরুর আয়েঙ্গে না। তো বাবা বলছেন ডাকছো যখন তখন তো নিশ্চয়ই আসবেন। আর বাবা আসেন বলেই তো ডাকতে থাকে বাচ্চারা। গায়ন ভি হ্যায় কি দূর দেশ কা রহনে ওয়ালা আয়া দেশ পর আয়ে। বাবা বলছেন তোমরা গায়নও করেছো ভক্তি মার্গে যে দূর দেশ কা রহনে ওয়ালা আয়া দেশ পর আয়ে, মানে কি দূর দেশ থেকে আসেন উনি, হ্যাঁ, অন্য দেশে। তাহলে কে আসেন? বা ভগবান আসেন। আর আসেন বলেই এই গান বানানো রয়েছে। अभी बाप द्वारा मालूम पड़ा है कि अभी हम पराये देश অর্থাৎ রাবণ কে দেশ में हैं। তো বাবা বলছেন এখন বাবার থেকে তোমরা জেনেছো যে দূরদেশ মানে কি পরমধাম, যেখান থেকে বাবা এসেছেন, যেখান থেকে বাবা এসেছেন। আর পরদেশ মানে কি, পরায় দেশ মানে এই রাবণ রাজ্য, হ্যাঁ, এই দাপরকলি রাবণের দেশ যেটা বলা হচ্ছে। তো এখানে বাবা আসেন পরমধাম থেকে। तो सतयुग त्रेता में हम ईश्वरीय देश अर्थात अपने देश में थे, फिर द्वापर से लेकर हम पराये देश पराये राज्य में आ जाते। তাহলে বাবা বলছেন বাবার দ্বারা তোমরা এখন জেনেছো যে সত্য ত্রেতা হচ্ছে কি ঈশ্বরীয় দেশ। এজন্য শিবালয়ও বলা হয় যে ঈশ্বরীয় দেশ, অর্থাৎ কি আমরা নিজেদের দেশে ছিলাম, কারণ বাবা এসে তো স্বর্গেরই স্থাপনা করছেন। তারপর বাবা বলছেন দাপর থেকে নিয়ে তো অন্যের দেশ হয়ে গেছে, পরের রাজ্য মানে রাবণ রাজ্যে এসে গেছো তোমরা। বাম মার্গ মে আ जाते, তো ডান মার্গ মানে কি সত্যতেতা, বাম মার্গ মানে দাপরকলি। ফির ভক্তি শুরু হয়ে जाती है, তাহলে দেবী দেবতারা সত্যতেতা পার করে যখন দাপরে চলে আসে তখন বাম মার্গে চলে আসে, আর তখন থেকে ভক্তি শুরু হয়ে যায়। যেহেতু দেবী দেবতারা মানে আমরা সত্যতেতাতে সত্যতেতাতে বারবার জন্ম মৃত্যুর চক্র নেওয়ার ফলে এই জন্ম মৃত্যুর চক্রে আসার ফলে আস্তে আস্তে কি হয়, দেওভানে চলে আসি দাপরে আস্তে আস্তে, এই জন্য দুঃখ শুরু হয়ে যায়। पहले पहले शिव बाबा की भक्ति करने लग जाते हैं वे लोग शिव का इतना बड़ा लिंग बनाते हैं, परंतु इतना बड़ा तो वह है नहीं। अभी तुमने समझा है कि आत्मा और परमात्मा में क्या फर्क है। তো বাবা বলছেন দেখো বাচ্চারা, প্রথমে তো শিব বাবার ভক্তি করে সবাই, তারপরে তারা শিব বাবার এত বড় লিঙ্গ বানিয়ে দেয়, শিবলিঙ্গ। তো লিঙ্গ কথার মানে কি, প্রতিমা। কিন্তু বাবা বলছেন বাবার তো এত বড় রূপ নয়, শিবলিঙ্গের। বাবার তো ছোট্ট বিন্দু স্বরূপ, যেটা চোখেও দেখা যায় না। তো এখন তোমরা বুঝেছো যে আত্মার পরমাত্মার মধ্যে তফাৎটা কি রয়েছে। বাবা বলছেন আত্মা পরমাত্মা দুজনেই কি বিন্দু স্বরূপ, কিন্তু পরমাত্মা যেহেতু নলেজফুল, বাবা যেহেতু পতিত পাবন, এই জন্য বাবা বলছেন কি যে বাবাকে পরমাত্মা বলা হয়। বাবা সব থেকে শ্রেষ্ঠ, উঁচুর থেকে উঁচু। আর আত্মা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলে, তাই না? তো ওয়া নলেজফুল সদা পাবন সুখ কা সাগর আনন্দ কা সাগর। তো বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, সুখের সাগর, আনন্দের সাগর। ইয়ে পরমাত্মা কি মহিমা है না। তো এটা হচ্ছে, এগুলো কি পরমাত্মার মহিমা, আত্মাকে বলা হবে না। আপ বুলাতে হে কি হে পতিত পাবনাও ওয়া হে পরমপিতা জো কল্প কল্প আতে হে। তাহলে বাবা হচ্ছেন কি পরমপিতা পরমাত্মা, যিনি প্রতি কল্পে আসেন 5000 বছর পর পর বাচ্চাদের আহ্বানে। তো दूर देश के रहने वाले मुसाफिर को बुलाते हैं, उनकी महिमा गाते हैं, ब्रह्मा सरस्वती को बुलाते नहीं है। তো বাবা বলছেন দূর দেশে কে থাকেন, পরমধামে শিব বাবা। তো বাবাকেই কিন্তু সবাই আহ্বান করে, বাবারই মহিমা করা হয়, ব্রহ্মা সরস্বতীকে কিন্তু কেউ ডাকে না এই দুনিয়াতে। পুকারতে হে নিরাকার পরমাত্মা কো, তাহলে কাকে ডাকা হয়? বাবা বলছে নিরাকার পরমপিতা পরমাত্মা শিব বাবাকে। आत्मा बुलाती है कि दूर देश के रहने वाले अब आओ देश पर आए, क्योंकि সব পতিত बन चुके हैं। তো বাবা বলছেন আত্মাই এটা ডাকতে থাকে, আত্মাই মুখ দ্বারা মানে অর্গানস দ্বারা ডেকেছে ভগবানকে যে দূরদেশ থেকে এসে এই পরের দেশে মানে কি রাবণ রাজ্যে এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও। मैं भी आऊंगा तब जब रावण राज्य खत्म होना होगा, मैं आता भी हूँ সঙ্গম যুগে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো দাপর থেকে ডেকেছো বাবাকে, কিন্তু আমি তখনই আসি যখন এই পতিত দুনিয়া বা রাবণ রাজ্য যখন সমাপ্ত হওয়ার সময় হয়। যে সমাপ্ত হওয়ার সময় আমি আসি, যখন রাবণ রাজ্য সমাপ্ত হয়ে মানে দাপরকলি সমাপ্ত হয়ে যখন সত্যযুগ স্থাপনার সময় হয়ে হয়ে যায়, তখন আমি সঙ্গমে আসি, মানে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে আসি। ইয়ে কিসকো ভি পাতা নেই है, বলছেন এটাও কেউ জানে না। কিন্তু শিব বাবা আসেন, এই জন্যই কিন্তু শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু কবে আসেন এটা কারো জানা নেই। कहते भी है
कि वह परमात्मा बिंदी है। आजकल फिर कहते हैं आत्मा सो परमात्मा, परमात्मा सो आत्मा। आत्मा सो परमात्मा हो ना सके, आत्मा परमात्मा दोनों अलग अलग है, रूप दोनों का एक जैसा है, परंतु आत्मा पतित बनती है, 84 जन्म का पाठ बजाना पड़ता है। परमात्मा जन्म मरण रहित है। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়া বলে দেয় যে আত্মা পরমাত্মা বিন্দু স্বরূপ, পরমাত্মা বিন্দু স্বরূপ এটা বলে। আজকাল আবার এটাও বলে যে আত্মাই পরমাত্মা, এটাও বলে দেয় সবাই, আত্মাই তো পরমাত্মা, পরমাত্মাই আত্মা। কিন্তু বাবা বলছেন পরমাত্মা আত্মা কখনো পরমাত্মা হতে পারে না। পরমপিতা পরমাত্মা হচ্ছেন কি শ্রেষ্ঠ, আমাদের পিতা। সবাই তো আর বাবা হতে পারে না। আত্মা সর্বব্যাপী হতে পারে। সর্বব্যাপী মানে সবার মধ্যে আত্মা থাকতে পারে, থাকে, রয়েছে, কিন্তু পরমাত্মা সবার মধ্যে থাকতে পারেন না। পরমাত্মা তো পরমধামে থাকেন, পরমাত্মা একজনই, বাকি আমরা সবাই মানুষের শরীরে সবাই আত্মারা রয়েছে। তো বাবা বলছেন আত্মা পরমাত্মা আলাদা। বাবা আর সন্তান তো দুজনের, বাবা বলছেন দোনো কা এক জैसा রূপ হ্যায়, মানে রূপ দেখতে একই, কিন্তু ডিউটি আলাদা, কর্তব্য আলাদা, তাই না, কর্তব্য কর্ম আলাদা। পরন্তু আত্মা পতিত বানতি, কিন্তু আত্মা পতিত হয় 84 জন্মের, যেহেতু 84 জন্মের পার্ট প্লে করতে হয় আত্মাদেরকে, তো 84 জন্মের পার্ট প্লে করতে করতে আত্মা পতিত হয়ে যায়। কিন্তু পরমপিতা পরমাত্মা তো জন্ম মৃত্যু চক্রেই আসেন না, তো অজন্মা, তাই না, শিব বাবা অজন্মা অজনী, तो अकाया। तो अगर आत्मा सो परमात्मा कहते तो क्या सतप्रधान परमात्मा तमोप्रधान में आते हैं? বা বলছেন যদি আত্মাই পরমাত্মা বলো তোমরা, এদিকে বলছো, তাহলে শতপ্রধান পরমাত্মা তমপ্রধানে কি আসবেন? আসে কি? বা বলছেন তাহলে আত্মাই তো পরমাত্মা বলছো, তাহলে আবার আসার কি দরকার? नहीं, ये तो हो ना सके। बाप कहते कि मैं आता हूँ सर्व आत्माओं की सर्विस करने। বা বলছেন বাবা কিন্তু বাবা যদি আত্মাই যদি পরমাত্মা হয়, বাবা কিন্তু শতপ্রধান থেকে তমপ্রধান হন না। বাকি আত্মারা আমরা সত্যযুগে শতপ্রধান থেকে শতরজ তমতে আসি, কিন্তু শিব বাবা আসেন না, কারণ বাবা জন্ম মৃত্যুর চক্রেই আসেন না। বাবা বলছেন আমি সমস্ত আত্মার সার্ভিস করতে আসি সঙ্গমে। তো সার্ভিস মানে তোমাদেরকে আমি মুক্তি দিতে আসি, তাই না, বাবা গাইড হয়ে আসেন, আমাদের মুক্তিদাতা হয়ে আসেন। বাকি বাবা জন্ম মৃত্যুর চক্রে কিন্তু আসেন না। মেরা জন্ম ভি নেহি কাহা যাতা, मैं आता ही हूँ नरकवासियों को स्वर्गवासी बनाने। বাবা বলছেন আমার জন্মও বলা যায় না, বাবার তো অবতরণ হয়। জন্ম মানে কি, যিনি গর্ভে জন্মাবে তার তো মৃত্যু হবে, কিন্তু বাবার তো জন্ম হয় না, বাবার অবতরণ হয়। মানে কি পরকায়া প্রবেশ করে বাবা আসেন, এই জন্য এটাকে বলে অবতরণ। কিন্তু আমরা বলে দিই শিব জয়ন্তী, তো বাবা এসে কি করেন, নরকবাসীদের স্বর্গবাসী বানান। পরায়ে দেশ মে আয়ে হে আপনা স্বর্গ স্থাপন করেন। তাহলে বাবা পরের দেশে মানে রাবণ রাজ্যে এসেছেন স্বর্গ স্বর্গ স্থাপন করতে। বাপ হি আকার হামকো স্বর্গ কা লায়ক বানাতে হে। তো বাবা এসেই কিন্তু আমাদের স্বর্গের যোগ্য বানাচ্ছেন, এই দুনিয়াতে কেউ করতে পারেনি। এত বাবা বলছেন তোমরা এত ভক্তি করেছো, করে কি হতে পেরেছো? আরো নিচেই নেমেছো, আরো খারাপই হয়েছে, তাই না? দুনিয়াতে ভক্তি বাড়ছে, অথচ সেই দুঃখও বাড়ছে। একদিকে ভক্তিও বাড়ছে, আবার এদিকে দুঃখও বাড়ছে, মানে লাভ কিছু হচ্ছে না, কারণ বাবাকে ভুলে যাওয়ার কারণে। তাই বাবা বলছেন तो ये भी समझा है कि और आत्माओं का पार्ट अपना अपना है, परमात्मा जन्म मरण रहित है, तो आते भी जरूर है, तब तो शिवरात्रि मानाते हैं। तो বাবা এখন বুঝিয়েছেন যে প্রত্যেক আত্মার পাঠ আলাদা, আর পরমপিতা পরমাত্মা তো জন্ম মরণে আসেন না। তো কিন্তু বাবা বলছেন শিবরাত্রি অবশ্যই পালন করে সবাই, লেকিন ওয়া কব আয়ে ইয়ে কোই নেহি জানতে। বাবা বলছেন শিব বাবা জন্ম মরণ নয়, জন্ম মৃত্যুর চক্রে আসেন না, বাবা গর্ভে জন্মান না, এই জন্য বাবার মৃত্যু হয় না। কিন্তু শিবরাত্রি পালন করে মানে কি, শিব বাবার শিব জয়ন্তী পালন তো করা হয়, তাহলে নিশ্চয়ই কখনো তো আসেন, তবেই তো শিব জয়ন্তী পালন করে। যার জন্ম হয় তো তারই তো জন্মদিন পালন করা হয়। তাই বাবা বলছেন বাবা আসেন বলেই শিব জয়ন্তীও পালন করা হয়। জরুর সঙ্গম পর আয়ে হোঙ্গে স্বর্গ স্থাপন করনে। বাবা বলছেন তাহলে কবে আসেন? বাবা সঙ্গমে আসেন, কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে আসেন স্বর্গ স্থাপন করতে। তো পতিতকে পাবন বানানে জরুর সঙ্গম पर आएंगे না। তো বাবা কি করতে আসেন? পতিতদেরকে পবিত্র বানানোর জন্য সঙ্গমে আসেন। ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী বানাতে আসেন, রাবণ রাজ্যকে রামরাজ্যে পরিণত করতে আসেন, পতিতদেরকে পবিত্র বানাতে আসেন বাবা এই সঙ্গমে। পাবন সৃষ্টি হ্যায় স্বর্গ, তো कहते हैं পতিত পাবনাও। তাহলে পবিত্র সৃষ্টি কোনটা? স্বর্গ।
আর এটা তো অপবিত্র সৃষ্টি দাপরকলি। তো এই জন্য সবাই স্মরণ করতে থাকে পতিত পাবন এসো ফির জরুর পতিত দুনিয়া কে বিনাশ কা সময় হোগা তবেই পাবন দুনিয়া স্থাপন করেंगे। তাহলে বাবা এসে পতিতদেরকে যদি পবিত্র বানান আর পবিত্র দুনিয়া যদি স্থাপন করেন তাহলে নিশ্চয়ই এই পতিত দুনিয়ার বিনাশ হতে হবে। অর্থাৎ বাবা বলছেন যখন পতিত দুনিয়ার বিনাশের সময় হবে তখনই তো এসে বাবা পবিত্র দুনিয়া স্থাপন করবেন, কারণ পতিত দুনিয়া বিনাশ তারপরেই পবিত্র দুনিয়ার স্থাপন করে শুরু হবে। বাবা বলছেন ইউগে উগে তো নেই আতে। বাবা বলছেন বাবা যুগে যুগে আসেন না, বাবা প্রতিকল্পে আসেন 5000 বছর পর পর। বাপ कहते मुझे संगम पर ही आकर पतित दुनिया को पावन बनाना है। तो ये पराया देश है, रावण का देश। परंतु ये कोई मनुष्य थोड़ी ही जानते कि रावण का राज्य चल रहा है। বাবা বলছেন বাবা এসে এই সঙ্গম যুগে এসেই বাবা পতিত দুনিয়াকে পবিত্র বানান। কিন্তু বাবা আসেন তো রাবণের রাজ্যে মানে দাপরকলিতে। কিন্তু বাবা বলছেন এই দুনিয়াতে মানুষ তো জানতেই পারে না যে এখন যে রাবণ রাজ্য চলছে এটাও জানে না। তো কব সে মানে কি এই দুনিয়াতে স্ত্রী পুরুষ সবার মধ্যেই 5 বিকার ভর করেছে। তাই বাবা বলছেন এটা যে রাবণ রাজ্য, এটা যে রাম রাজ্য নয় এটা কেউ জানে না। তো কব সে ইয়ে রাবণ রাজ্য শুরু হুয়া হুয়া কুছ ভি পাতা নেই। তাহলে এই রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছে এটাও কেউ জানে না যে দাপর থেকে শুরু হয়েছে। पहली पहली मुख्य बात आत्मा और परमात्मा का राज समझाना है। फिर समझाना है कि वह कल्प के संगम युग पर आते हैं पावन बनाने। তো বাবা বলছেন যে বাচ্চারা দেখো, তো প্রথমে মুখ্য কথা আত্মার পরমাত্মার রহস্যটা বোঝাতে হবে যে আত্মার সম্বন্ধে সম্পূর্ণ বোঝাও আর পরমাত্মার বাবা বলছেন কর্ম কর্তব্য সবকিছু বোঝাও। বাবা পরমাত্মা কোথায় থাকেন, কি তার কর্ম কর্তব্য, কবে আসেন বাবা, কি করতে আসেন সবকিছু বোঝাতে হবে। তারপর বাবা বলছেন যে এই কল্পে বাবা প্রতিকল্পে সঙ্গম যুগে আসেন পবিত্র বানাতে, এটাও বোঝাতে হবে। তো ইয়ে কাম উনকা হি হ্যায় নাকি শ্রীকৃষ্ণ কা। তাহলে বাবা এসে এই যে পতিত দুনিয়াকে পবিত্র বানাচ্ছেন এই কাজটা শ্রীকৃষ্ণের নয়, শিব বাবারই। তো শ্রীকৃষ্ণ তো খুদ ही 84 जन्म ले नीचे उतरते हैं, सूर्यवंशी सब नीचे उतरते हैं। বাবা বলছেন যে শ্রীকৃষ্ণ তো নিজেই 84 জন্ম চক্রে এসেছেন। 84 জন্ম নিতে নিতে বাবা বলছেন শ্রীকৃষ্ণরা তো নিজেই নিচে নেমেছেন না, শতপ্রধান থেকে তমপ্রধান হতে হয়। তো ঝাড় আধা তাজা আধা পুরানা থোড়ি হোগা। বাবা বলছেন এই যে কল্প বৃক্ষের ঝাড় যেটা, বাবা বলছেন অর্ধেকটা তাজা থাকবে অর্ধেকটা পুরানো হয়, এরম তো হয় না। জর্জরীভূত অবস্থা সব কি হতি है। মানে কি বাবা বলছেন শ্রীকৃষ্ণের আত্মাও যেমন সত্যযুগ থেকে শতপ্রধান থেকে কলিযুগে আসেন তমপ্রধান অবস্থায়, তেমনি সূর্যবংশের সমস্ত সব দেবী দেবতারাই কিন্তু জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে নিচে নামতে থাকে। তাই বাবা বলছেন সবাইকেই শতপ্রধান থেকে তমপ্রধান হতে হয়। এরকম নয় যে অর্ধেক তাজা থাকে আর অর্ধেক বাবা বলছেন পুরানো জর্জরীভূত হয়ে যায়। তো কল্প কি আয়ু কা ভি মনুষ্য কো পাতা নেই হ্যায়। তো বাবা বলছেন এই কল্পের আয়ু যে 5000 বছর এটাও জানে না। দুনিয়া তো লাখ লাখ বলে দিয়েছে। शास्त्र में लंबी चौड़ी आयु दे दी है। ये बाप भी बैठ समझाते हैं। इसमें और प्रश्न उठ ना सके। তো বাবা এসে বলছেন কল্পের আয়ু টোটাল 5000 বছর। এক একটা যুগের আয়ু 1250, কিন্তু এই দুনিয়া কলিযুগের আয়ু বলে দিয়েছে 4,32,000, দাপরের আয়ু 8,64,000। তো এইভাবে ডবল করে দিয়েছে। কিন্তু বাবা বলছেন যে তোমাদের 5000 বছরের কথাই মনে থাকে না, তাহলে যদি লাখ লাখ বছর হতো তাহলে কি মনে থাকতো? আর এখন 5000 বছরেই দুনিয়াতে এরকম জনসংখ্যা, তাহলে লাখ লাখ বছর হলে কি হতো? বাবা বলছেন ওইজন্য কোনো প্রশ্ন উঠতে পারে না এইটা নিয়ে। তো রচতা বাপ सच ही बोलते हैं। তো রচয়িতা বাবা সত্য বলছেন। তো আগে চল जब निश्चय होगा तो समझ में भी आ जाएगा। বাবা বলছেন বাবা এসে সত্যই বলছেন, কেউ মানুক আর না মানুক। আর বাবা বলছেন যত এগিয়ে যাবে তোমরা তখন নিশ্চয়ও হবে সবার। তখন নিশ্চয় হলেই সবাই বুঝে যাবে যে এটাই সত্য। तो पहले पहले मनुष्य को ये समझाना है कि परमपिता परमात्मा निराकार दूर देश से आए हैं। তো প্রথমে সবাইকে এটা বোঝাতে হবে परमपिता परमात्मा निराकार दूर देश থেকে মানে পরমধাম থেকে এসেছেন এখানে। परंतु किस शरीर में आए, सूक्ष्म वतन में आकर क्या करेंगे, जरूर यहाँ आना पड़े। কিন্তু বাবা কোন শরীরে আসেন? তো বাবা সূক্ষ্ম বতনে এসে কি করবেন? বাবা বলছেন নিশ্চয়ই বাবাকে এখানে আসতে হবে। কারণ বাবা বলছেন সৃষ্টি তো এখানেই, সূক্ষ্ম বতনে তো কোনো সৃষ্টি নেই। বাবা বলছেন মনুষ্য সৃষ্টি তো সূক্ষ্ম বতনে নেই, এখানে। ও মনুষ্য লোকেই তো বাবাকে আসতে হবে যেখানে ডেকেছে বাবাকে স্মরণ করা হয়েছে। বাচ্চারা যেখানে স্মরণ করেছে, কারণ সূক্ষ্ম বতনে তো কোনো দুনিয়া নেই, তাই না?
তো প্রজাপিতা ব্রহ্মা ভি यहाँ चाहिए, তাহলে প্রজাপিতা ব্রহ্মাকেও এখানেই দরকার। तो ब्रह्मा कौन है? ये भी बाप बेट समझाते, जिसमें प्रवेश किया है वह अपने जन्म को नहीं जानते थे। तो बच्चे भी नहीं जानते थे। বাবা বলছেন, তো প্রজাপিতা ব্রহ্মা, বাবা বলছেন এখানেই চাই, কারণ শিব বাবার তো ব্রহ্মা বাবার শরীর ফিক্সড, ব্রহ্মা বাবার শরীরেই তো প্রবেশ করে বাবা বাচ্চাদেরকে জ্ঞান শোনান বা পড়ান, পালনা দেন। তো ব্রহ্মাকে বাবা বলছেন এটাও বাবাই বসে বোঝাচ্ছেন যে যার শরীরে বাবা প্রবেশ করেন তিনি, মানে ব্রহ্মা বাবার আত্মাও কিন্তু নিজের জন্মকে তিনি জানেন না। এই ব্রহ্মা বাবা নিজের 84 জন্মকেও জানতেন না। তো বাবা বলছেন বাচ্চারাও যেমন জানে না তেমনি ব্রহ্মা বাবাও জানতেন না। তো बच्चे भी तब बनते जब मैं अडॉप्ट करता हूँ, मैं इन साकार सहित बच्चों को समझाता हूँ कि क्या तुम अपने जन्म को भूल गए हो। এখন বাবা বলছেন বাচ্চারা, তো বাবা বলছেন বাচ্চারা তখনই বাবার হয় যখন বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেন, ব্রহ্মা বাবার মুখের দ্বারা অ্যাডপ্ট করেন। তো বাবা এসে কি বলেন যে বাচ্চারা তোমরা এই সাকার শরীর সহিত বাবা বলছেন তোমাদেরকে আমি বোঝাই, মানে জীবাত্মাদের বাবা এসে বোঝান। বাকি বাবা তো আমাদের আত্মাদের পিতা, কিন্তু আমাদের এই শরীর সহিতই তো আমাদের বুঝতে হবে, কারণ আমরা আত্মারা, বাবা যে আমাদের বলছেন শোনাচ্ছেন, তো আমরা আত্মারা তো এই শরীরের দ্বারাই তো শুনছি, এই অর্গানস দ্বারাই শুনছি বাবার থেকে। তাই বাবা বলছেন যে বাচ্চারা আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি যে তোমরা কি তোমাদের জন্মকে ভুলে গেছো, 84 জন্মকে। अभी सृष्टि का चक्र पूरा होता है फिर रिपीट होगा। এখন বাবা বলছেন এই সৃষ্টি চক্র সম্পূর্ণ হচ্ছে, আবার প্রথম থেকে শুরু হবে, রিপিট হবে হুবহু। তো मैं आया हूँ पावन बनाने के लिए, राजयोग सिखाने। এখন বাবা এসেছেন কিসের জন্য? না পবিত্র বানাতে আমাদের আত্মাদেরকে, তার জন্য রাজযোগ শেখাচ্ছেন, কারণ রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু আত্মা পবিত্র হয়। পাবন बनने का और कोई रास्ता नहीं है। পবিত্র হওয়ার বাবা বলছেন আর কোনো রাস্তা নেই এই রাজযোগের জ্ঞান ছাড়া। আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করলে তবেই আত্মা পবিত্র হবে, এছাড়া নয়। अगर ये राज मनुष्य जानते तो गंगा आदि पर स्नान करने, মেলে আদি पर जाते नहीं। কিন্তু সবাই যদি এটা জানতো এই দুনিয়াতে যে আত্মা পরমাত্মাকে স্মরণ করলেই পবিত্র হবে, তাহলে কিন্তু সবাই এই গঙ্গাতে যেত না পবিত্র হওয়ার জন্য। तो इन पानी की नदियों में तो सदैव स्नान करते रहते, द्वापर से लेकर करते आए हैं, समझते कि गंगा में डुबकी मारने से पाप नाश होंगे। তাহলে বাবা বলছেন এই গঙ্গা স্নান তো দাপর থেকে শুরু হয়েছে, নদীতে স্নান করা, নদীতে। তো বাবা বলছেন কি মনে করে যে স্নান করলে বোধহয় পাপ নষ্ট হবে, পাপ ভস্ম হয়ে যাবে, পরন্তু कोई के भी पाप नाश नहीं होते। কিন্তু কারোর পাপ ভস্ম হয়নি। বাবা বলছেন যদি পাপ ভস্মই হতো তাহলে তো সুখ শান্তি ফিরে আসতো দুনিয়াতে, তাই না? কিন্তু সে তো আসেনি, আরো দুঃখী হয়েছে। पहले पहले तो आत्मा और परमात्मा का ही राज बताओ। এখন বাবা এসে বলছেন বাচ্চারা প্রথমে আত্মার পরমাত্মার রহস্য বোঝাও বাচ্চা সবাইকে আগে। आत्माएं ही परमात्मा बाप को पुकारती है, वह निराकार है, आत्मा भी निराकार है। इन ऑर्गन्स द्वारा आत्मा पुकारती है, भक्ति के बाद भगवान को आना है, ये भी ड्रामा में पार्ट है। তো বাবা বলছেন আত্মারা পরমাত্মাকে ডেকেছে, স্মরণ করেছে, আহ্বান করেছে। তো আত্মা এই অর্গানস দ্বারা, এই শরীরের অর্গানস দ্বারাই তো ডেকেছে, তাই না? অর্গানস ছাড়া তো আত্মা কিছু করতে পারে না শরীরের, কর্মেন্দ্রিয় ছাড়া। তো বাবা বলছেন ভক্তির পরে, তোমাদের ভক্তি শেষ হলে ভগবানকে আসতে হয়, ভক্তির পরেই ভগবান এসে আমাদেরকে এখন এই ভক্তির ফল জ্ঞান শোনান, আর জ্ঞানের দ্বারা সদ্গতি হয়ে যায়। বা বলছেন এই সমস্ত পার্ট ড্রামাতে ফিক্সড রয়েছে। बाप कहते मुझे नई दुनिया स्थापन करने आना पड़ता है, शास्त्रों में भी है कि भगवान को संकल्प उठा तो जरूर ड्रामा प्लान अनुसार संकल्प उठा होगा। বাবা বলছেন যে বাচ্চারা এই নতুন দুনিয়া স্থাপন করার জন্য বাবাকে আসতেই হয়। তো তো বাবা বলছেন শাস্ত্রতেও এটা রয়েছে যে ভগবানের যখন সংকল্প ওঠে তখনই ভগবান আসেন এই ড্রামার প্ল্যান অনুযায়ী। তো বাবা বলছেন কি আর ড্রামার প্ল্যান অনুযায়ী কিন্তু শিব বাবার সংকল্প ওঠে। তো বাবা বলছেন শাস্ত্রতে লেখা রয়েছে ভগবানের সংকল্প ওঠে, অর্থাৎ কি तो ड्रामर प्लान अनुযায়ী বাবার সংকল্প হয় আর বাবা এসে পড়েন এই দুনিয়াতে। তো আগে इन बातों को थोड़े ही समझते थे, दिन प्रतिदिन समझते जाते हैं। বলছেন বাচ্চারা আগে তো তোমরা এটা বুঝতে না এই কথা, তো যত দিন যাচ্ছে বাচ্চারা আস্তে আস্তে বুঝতে পারছে। অর্থাৎ কি বাবা বলছেন এই যে ড্রামাতে প্রত্যেকের পার্ট ফিক্সড, বাবা কিন্তু ইচ্ছা করলেও যখন তখন বাবা আসতে পারেন না। বাবা কি বলেন যে বাচ্চারা ড্রামা বাবাও বান্ধায় মান বলেন না, তো তার মানে কি এই বাবার যখন আসার সময় হয়
এই দুনিয়াতে, তখনই বাবা আসতে পারেন। আর তখনই বাবার সংকল্প চলে, তার আগে বা পরে কিন্তু আসতে পারেন না। তো বাবা বলছেন, बाप कहते मैं तुमको नई नई गुए बातें सुनाता हूँ, तो सुनते सुनते समझते जाते। তো বাবা বলছেন, বাচ্চারা আমি তোমাদের অনেক গুহ্য রহস্য শোনাচ্ছি, তো শুনতে শুনতে তোমরা এখন বুঝতে পারছো। आगे ऐसे नहीं कहते थे कि शिव बाबा पढ़ाते हैं, आप तो अच्छी रीति समझ गए हैं और भी समझने का बहुत पड़ा है। বাবা বলছেন যে আগে তো এটা বুঝতো না বাচ্চারা, আগে এরম বলতো না যে শিব বাবা পড়াচ্ছেন, তাই না? আগে বুঝতো না, আগে ভাবতো ব্রহ্মা বাবাই পড়াচ্ছেন। তো এখন বাবা বলছেন বাচ্চারা ভালো করে বুঝে গেছে এখন যে শিব বাবাই পড়াচ্ছেন, ব্রহ্মা বাবা নিমিত্ত। তো বাবা বলছেন আরো এগিয়ে গেলে তোমাদের অনেক কিছু বোঝার আছে। রোজ সমঝাতে रहते कि कैसे किसको समझाना चाहिए। তো বাবা রোজ বোঝাচ্ছেন যে বাচ্চারা কি করে বোঝাবে অন্যদেরকে। पहले ये निश्चय करे कि बेहद का बाप समझाते हैं तो वह जरूर सत्य बताएंगे। তো বাবা বলছেন প্রথমে এটা নিশ্চয় করো সবাইকে যে এই সমস্ত কথা অসীম জগতের পিতা বোঝাচ্ছেন। তাহলে পরমপিতা পরমাত্মা যখন শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, তাহলে নিশ্চয়ই উনি সত্যই বলবেন। তো इसमें मूझने की भी बात नहीं, কারণ এটা তো কোনো দেহধারীর জ্ঞান না, এটা বাবা বলছেন অন্যদের বোঝাও। তো এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। बच्चे कोई पक्के हैं कोई कच्चे हैं, কাচ্চা है তো कोई को समझा नहीं सकते। বাবা বলছেন কোনো কোনো বাচ্চারা পাক্কা হয়, আবার কেউ কাঁচাও হয়। বাবা বলছেন যে পাক্কা হবে সে বোঝাতে পারবে, কাঁচা হবে যারা বাবা বলছেন তারা বোঝাতে পারবে না। তো ইয়ে তো স্কুল মে ভি নাম্বার বার হতে हैं, স্কুলে যেমন নাম্বার অনুযায়ী হয়, সবাই তো ফার্স্ট হয় না বা সবাই সেকেন্ড। तो बहुतों को ये संशय पड़ता है कि हम कैसे समझे कि परमपिता परमात्मा आकर पढ़ाते हैं, क्योंकि उन्हों की बुद्धि में है श्री कृष्ण ने জ্ঞান শোনায়। বাবা বলছেন অনেকের সংশয় এসে যায় যে কি করে বুঝবো পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন, কারণ অনেকে তো শ্রীকৃষ্ণকেই ভগবান মনে করে, তাই না? তো আপ পতিত দুনিয়া মে তো শ্রীকৃষ্ণ আ नहीं सकता। তো বাবা বলছেন এইভাবে বোঝাও যে পতিত দুনিয়াতে তো শ্রীকৃষ্ণ আসবে না। শ্রীকৃষ্ণ তো থাকবেন সত্যযুগে, সত্যযুগের ১ম রাজকুমার। তো পতিত দুনিয়াতে তো আর শ্রীকৃষ্ণ আসবে না। যদি বাবা বলছেন, "ये उनको सिद्ध करो कि परमात्मा को ही आना पड़ता है पतित दुनिया और पतित शरीर में।" বাবা বলছেন এইটা সবাইকে তোমরা ভালো করে বুঝিয়ে বলো, প্রমাণ করে যে পরমাত্মাকেই আসতে হয় পতিত দুনিয়াতে, পতিত শরীরে। তাই না? বাবা বলছেন তো পতিত আ পতিত দুনিয়াতে পতিত শরীর মানে সাধারণ শরীরে শিব বাবা আসেন। কেন এইজন্য শিব বাবাকে কি বলা হয়? গরিবের ভগবান, গরিব নিবাস বলা হয়। কিন্তু শ্রীকৃষ্ণকে তো এই কথা বলা হয় না। আর তাছাড়া বাবা বলছেন যে শ্রীকৃষ্ণের তো দেখো গুরুও রয়েছে। শ্রীকৃষ্ণের ওপরে তো রয়েছে গুরু। কিন্তু শিব বাবার ওপরে তো কেউ নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ নয়, শিব বাবাই। বাবা বলছেন এটাও বোঝাও যে শ্রীকৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে, ৮৪ চক্রে এসেছে। কিন্তু শিব বাবা তো জন্ম মরণ রহিত, মানে কি তিনি অজন্মা। তো শাস্ত্রে এটাও লেখা রয়েছে যে আমি অজন্মা। তার মানে কি ভগবান অজন্মা, মানে জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো এটা বাবা বলছেন বোঝাতে হবে। আর শ্রীকৃষ্ণ তো এখানেই রাজত্ব করবেন। কিন্তু ভগবানকে সবাই কোথায় ডাকে? ওপরেই ডাকে যে উপরওয়ালা, বলে না? তাহলে ওপরে কি শ্রীকৃষ্ণ থাকবে? ওপরে তো কোনো দুনিয়াই নেই। তো এইভাবে বাবা বলছেন যে বোঝাও তোমরা যে বাবা কে অবশ্যই আসতে হয় পতিত দুনিयाते पतित शरीरे, ब्रह्मा बाबा शरीरे। बाप ये भी समझते हैं कि हर एक की अपनी-अपनी बुद्धि है। कोई तो झट समझ जाते। আবার বাবা বলছেন কারো অনেক বাচ্চাদের নিজস্ব বুদ্ধি থাকে। তো কেউ বোঝালেই একটু বুঝে যায়। जितना हो सके समझाना। এবার যতটা হয় বাবা বলছেন বোঝাও তোমরা। তো ব্রাহ্মণ সব এক जैसे नहीं होते। তো ব্রাহ্মণরা তো সবাই একরকম বোঝাতে পারে না বা একরকম হয় না। परंतु देह अभिमान बच्चों में बहुत है। কিন্তু বাচ্চাদের মধ্যে দেহ অভিমান অনেক রয়েছে। ये बाबा भी जानते कि নাম্বার বাড়ে। তো বাবাও জানেন নাম্বার অনুযায়ী রয়েছে বাচ্চারা, ব্রাহ্মণ বাচ্চারা। ডাইরেকশন পর बच्चों को चलना पड़े। তাহলে বাবা যেরকম ডাইরেকশন দিচ্ছেন সেই অনুযায়ী আমাদের বোঝানো উচিত। বড়া বাবা जो कहे वह मानना चाहिए। তাহলে বড় বাবা মানে কি শিব বাবা যেটা বলছেন সেটা আমাদের মানা উচিত। গুরু আদি কি তো মানতে আয়ে हो। বাবা বলছেন এতদিন তো গুরুদের কথা শুনেছো, তোমরা মেনেছো। এখন বড় বাবা মানে স্বয়ং ভগবান যেটা বলছেন সেটা তোমাদের শোনা উচিত। अब बाप जो स्वर्ग में ले जाने वाला है उनकी बात तो आँख बंद कर माननी चाहिए। এখন বাবা বলছেন তোমাদের যে স্বর্গে নিয়ে যাচ্ছেন বাবা, কে নিয়ে যাচ্ছেন? আমাদের শিব বাবা নিয়ে যাচ্ছেন। তাহলে তার কথা বাবা বলছেন চোখ বন্ধ করে তোমাদের মেনে চলা উচিত, কোনো সংশয় ছাড়া। তো পরন্তু ऐसे নিশ্চয় বুদ্ধি है नहीं। কিন্তু বাচ্চাদের মধ্যে এতটা নিশ্চয় নেই। তাই বাবা বলছেন কি অনেকে দেহ অভিমানে এসে অনেক কিছু বোঝাতে থাকে। কিন্তু বাবা যেটা বলছে সেটা বোঝায় না।
भल उसमें नुकसान हो বা ফায়দা हो মান লেনা চাইয়ে। তো বাবা কেন বলছেন বারবার যে বাচ্চারা বাবা যেটা বলছেন সেটাতে বোঝাও তোমরা, তাতে তোমার ফায়দা হোক বা ক্ষতি হোক, তো এটা মেনে নেওয়া উচিত। বাবা যেরকম যেরকম বলছেন আমাদের শ্রীমতে চলতে, বাবা বলছেন তোমার যদি নিশ্চয় বুদ্ধি হয়ে যায় তাতে ক্ষতি হলেও ভালো, ক্ষতি হোক বা লাভ হোক, বাবা বলছেন বাবা বলেছেন মানে এটাই করতে হবে। तो कारण ওই ক্ষতির মধ্যেও মঙ্গল লুকিয়ে রয়েছে। भल समझो नुकसान भी हो जाए, फिर भी बाबा कहते हैं ना हमेशा ऐसे समझो कि शिव बाबा ही कहते हैं, ब्रह्मा के लिए मत समझो। বাবা বলছেন যদি তোমার কোনো ক্ষতিও হয়ে যায় তবুও মনে করো যে আমাকে কে বলেছেন, শিব বাবা বোঝাচ্ছেন। অনেকে ব্রহ্মা বাবা ভেবে নেয় যে ব্রহ্মা বাবা বোঝাচ্ছেন, বাবা বলছেন না, শিব বাবা বোঝাচ্ছেন, এটা মনে করো যে ব্রহ্মার বাবাকে ভেবো না তোমরা, বলছেন শিব বাবা ব্রহ্মা বাবার মুখ দ্বারা। তো রেসপন্সিবল শিব বাবা হোগা। তো বাবা বারবার বলছেন দায়িত্ব তো শিব বাবার। তো উনকা ইয়ে রথ হে বা ঠিক কর দেंगे। তো শিব বাবার হচ্ছে রথ, এই শরীর হচ্ছে শিব বাবার, তো বাবা ঠিক করে দেবেন। कहेंगे कि मैं बैठा हूँ, हमेशा समझो कि शिव बाबा ही कहते ये कुछ नहीं जानते। বাবা বলছেন তাহলে শিব বাবা যেহেতু বসে আছেন, শিব বাবা শরীর ঠিক করে দেবেন। তো সবসময় বাবা বলছেন মনে করো যে শিব বাবাই বোঝান, এই ব্রহ্মা বাবা কিছু জানেন না। শিব বাবার থেকেই তো ব্রহ্মা বাবা শিখলেন। तो ऐसे ही समझो। एक तरफ तो निश्चय रखना चाहिए, शिव बाबा कहते मेरा मानते रहो तो तुम्हारा कल्याण होता रहेगा। এখন বাবা বলছেন নিশ্চয় রাখো যে শিব বাবা বলছেন, তো শিব বাবার কথা মতো চললে, মেনে চলে, বাবা বলছেন তোমার অবশ্যই কল্যাণ হতে থাকবে। ये ब्रह्मा भी अगर कुछ कहते तो उनका भी रेस्पॉन्सिबल मैं ही हूँ। বাবা বলছেন যদি ব্রহ্মা বাবাও নিজের থেকে কিছু বলেন তো তার দায়িত্ব শিব বাবা নিচ্ছেন। বাবা বলছেন তার দায়িত্ব আমার। তো तुम बच्चे फिकर नहीं करो, तो তোমরা চিন্তা করো না। বাবা বলছেন সব দায়িত্ব বাবাই নিচ্ছেন। শিব বাবা को याद करने से अवस्था और ही पक्की हो जाएंगे। বাবা বলছেন শিব বাবাকে স্মরণ করলে কি হবে, তোমাদের স্থিতি আরো পাক্কা হয়ে যাবে। নিশ্চয় মে বিকর্ম ভি বিনা সঙ্গে বল ভি মিলেগা। তাহলে যত নিশ্চয় রাখবে বাবার প্রতি, বাবা বলছেন তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে আস্তে আস্তে, আর আত্মার মধ্যে শক্তিও আসবে। जितना बाबा को याद करेंगे उतना बल जास्ती मिलेगा। তো जो শ্রীমত পথ চল সার্ভিস করতে वही উচ্চ পদ পাएंगे। এখন বাবা বলছেন যে যত তোমরা বাবাকে স্মরণ করবে তত তোমাদের মধ্যে শক্তি আসবে, আত্মা শক্তিশালী হবে। আর বাবা বলছেন যত শ্রীমতে চলবে তোমরা, শ্রীমতে চলে যত সেবা করবে তত তুমি উঁচু পদেও পাবে। বাবা বলছেন এখন লাস্ট জন্ম তোমাদের সেবা করে পুণ্য জমা করে রাখা উচিত, যেটা 84 জন্ম যাতে আমাদের ভালোভাবে চলে। কারণ বাবা বারবার বলছেন বাবা কিন্তু আর আসবেন না, তাই না, আবার 5000 বছর পর। তো বাবা বলছেন এতটা জমা করেছো যে তোমার এত জন্ম চলবে। तो সেই জন্য বাবা বলছেন, तो बाबा देखो सब बच्चों से कैसे प्यार से चलता है, तो सबसे बात करते रहते। তো বাবা সব বাচ্চাদের সাথে, বাবার মধ্যে তো দেহাভিমান নেই। বাবা বলছেন আর বাচ্চাদের মধ্যে দেখো অনেকের মধ্যে দেহাভিমান থাকে। তাই বাবা বোঝাচ্ছেন যে দেখো বাচ্চারা বাবা কিভাবে সবার সাথে কত প্রিয়ভাবে চলেন, সবাই কত বাবাকে ভালোবাসে, তাই না? কেন? বাবার আচার আচরণ ব্যবহার স্নেহ ভালোবাসার জন্য। सबसे बात करते रहते। তো সবার সাথে ব্রহ্মা বাবা কথা বলতেন। तो बच्चों से पूछते कि ठीक बैठे हो, कोई तकलीफ तो नहीं है, लाभ होता है बच्चों के लिए। তো বাবা বলছেন বাবা জিজ্ঞাসা করতেন তাই না যে তোমরা ঠিক করে বসেছো, কোনো কষ্ট তো হচ্ছে না? তো বাচ্চাদের প্রতি তো ভালোবাসা রয়েছে বাপ দাদার। তো বেহাত কে বাপ কো বচ্চোं के लिए बहुत बहुत লাভ है। তো বাবা বলছেন অসীম জগতের বাবার এই বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা রয়েছে। जो जितना শ্রীমত पर সার্ভিস करते हैं उस अनुसार লাভ रहता है। এখন বাবা বলছেন যে যত বাবার শ্রীমতে চলে তত, যত শ্রীমতে চলে যে যত সেবা করে তার ভালোবাসাও তত বেশি হয় বাবার সাথে। সার্ভিস মে হি ফায়দা है, তো সেবাতেই ফায়দা, তাই না? বাবাকে যে ভালোবাসবে সে তো সেবা না করে থাকতে পারবে না। তো তাই বাবা বলছেন যত সার্ভিস করবে ততই তোমাদের লাভ। সার্ভিস মে হাড্ডিয়া দেনি হ্যাঁ। তো বাবা বলছেন সার্ভিসে এই ঈশ্বরীয় সেবাতে এখন হাড্ডি দিতে হবে, মানে কি তোমাদের তন মন ধন সর্বস্ব দিয়ে, কারণ বাবা বলছেন এই সব কিছু যাওয়ারই আছে, এখানে সফল করে নিতে হবে। তাই বাবা বলছেন হাড্ডি দেওয়া মানে কি তন মন ধন দ্বারা সেবা করা। তো कोई भी काम करते रहेंगे तो वह फिर दिल पर भी रहते हैं कि ये बच्चा ফার্স্ট ক্লাস है। বাবা বলছেন কোনো যদি কাজ করতে থাকো তোমরা, তো বাবা বলছেন কোনো কাজ করতে করতে কি হৃদয় মনে থাকে না এটা যে এই বাচ্চা তো খুব ফার্স্ট ক্লাস।
তো परंतु चलते चलते किसी पर ग्रहचारी भी बैठती है, কিন্তু চলতে চলতে কি হয় অনেকের ওপর কোনো গ্রহের দশা বসে যায়, তখন আর পাশ করতে পারে না। माया का सामना होता है ना ग्रहचारी के कारण, फिर ज्ञान उठा नहीं सकते। कोई तो फिर कर्मणा सेवा अथक होकर करते हैं। বাবা বলছেন মায়ার সামনা তো তোমাদের করতেই হয়, তাই না? আবার বাবা বলছেন কারো কারো গ্রহচারী এমন বসে যায়, মানে এমন মায়ের দুনিয়া আকর্ষণ করে নেয় যে সে আর উঠতেই পারে না, মানে জ্ঞান মার্গে আর আসতে পারে না, অর্থাৎ মায়ার দুনিয়া তাকে আকর্ষণ করে নেয়। তো বিশেষ করে এই জন্য বাবা বলেন না মুরলি মিস করবে না। মুরলি মিস করলেই কয়েকদিন মুরলি মিস করলেই, বাড়িতে মুরলি পড়া, মুরলি শোনা, ক্লাস কামাই করা এগুলো করলেই কিন্তু মায়ার দুনিয়া আকর্ষণ করে নেবে, সময় লাগবে না তখন। এতটাই মায়ার প্রভাবও রয়েছে দুনিয়াতে। তো কই তো ফির কর্মনা সেবা, বাবা বলছেন কেউ কেউ আবার কর্মনা সেবা করে করতে থাকে, বা অনেকে অক্লান্তভাবে করতে থাকে কর্মনা সেবা, ক্লান্তি আসে না। তোমারা কাম হে সবকো সুখধাম কা মালিক বানানা, কিসকো দুঃখ নেহি দেনা। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের কাজ হচ্ছে কি সবাইকে, সমস্ত আত্মাদেরকে এই দুনিয়াতে সুখধামের মালিক বানাতে হবে। তো কাউকে কোনো রকম দুঃখ বাবা বলছেন তোমরা দেবে না। জ্ঞান নেহি হ্যাঁ তো ফির বহুত দুঃখ দেতে, বাবা বলছেন যার জ্ঞান নেই সে তখন দুঃখ দিতে থাকে, এমন এমন ব্যবহার করে, বাবা বলছেন তখন দুঃখী করে দেয় অন্যদের। ফির কিতনা ভি সমঝাও তো সমঝতে নেই, তারপরে যতই বোঝাও তারা বুঝতে পারে না। পেহলে পেহলে সমঝানি দেনি হ্যাঁ আত্মা আর পরমাত্মা কি, তো সবার থেকে প্রথমে বাবা বলছেন আত্মার পরমাত্মা সম্বন্ধে বোঝাতে হবে। কেসে আর অনেকে বাবা বলছেন কি, বাবা বলছেন কাউকে তোমরা দুঃখ দেবে না, কিন্তু কেউ কেউ বাবা বলছেন দুঃখ দিতে থাকে, তখন বোঝালেও বোঝে না, তাই না? একবার যদি কেউ দুঃখ দিয়ে ফেলে বা দিতে থাকে, তখন কার্মিক অ্যাকাউন্ট এমন হয়ে যায়, তখন কিন্তু অনেক সময় সেই বাবা বলছেন এই দুনিয়ার আকর্ষণে পড়ে যায়। তাদের বিবেক দংশনও করতে থাকে যে আমি বোধহয় হতে পারবো না, এই হতে পারবো না, তখন নিজে নিজেই ঠিক করে নেয় এর থেকে মনে হয় ওই দুনিয়াই ভালো। যখন এই দিকটাও আসতে পারে না কোনো ভুল করলে। এই জন্য বারবার বাবা বলছেন যে বাচ্চারা কোনো ভুল করো না, তোমরা বাবার হাত ছেড়ো না, তাই না? বাবা বলছেন হাত না ছাড়লে তুমি খুব সুখের অনুভব করবে, আর যদি বাবার হাত ছেড়ে এই দুনিয়াতে একটু ফেসেছো, আস্তে আস্তে বাবা বলছেন যে ওই দুনিয়ারই হয়ে যাবে, মায়ার দুনিয়ার। তো कैसे आत्मा में 84 जन्मों का पाठ भरा हुआ है जो अविनाशी पाठ है। বাবা বলছেন যে দেখো প্রথমে এটা সবাইকে বোঝাতে হবে আত্মার পরমাত্মার জ্ঞান, তারপর 84 জন্মের পাঠ কিভাবে আত্মার মধ্যে অবিনাশী পাঠ রেকর্ড করা থাকে এটাও বোঝাতে হবে। কবি বদলনে কা নেহি হ্যাঁ ড্রামা মে নুনদা হুয়া হ্যাঁ। বাবা বলছেন এই 84 জন্মের পাঠ কারোর কখনো বদলাবে না, 1 সেকেন্ডের পাঠও বদলানো যাবে না, ড্রামাতে এটা নির্ধারণ করাই রয়েছে। ইয়ে নিশ্চয় ওয়ালা কবি হিলেগা নেহি। বাবা বলছেন যার এইটা নিশ্চয় হয়ে যাবে যে প্রত্যেক আত্মার মধ্যে যার যে পার্ট সে তো সেইটাই প্লে করছে, কেউ খারাপ বলছে, কেউ খারাপ করছে, তার পার্ট সে প্লে করছে, তো কি করে আমরা অন্যের পার্টটা চেঞ্জ করতে পারি? বাবা বলছেন স্বয়ং ভগবান পারবেন না, তাহলে আমরা কি করে চেঞ্জ করব? আর যে যেই পার্ট পেয়েছে বাবা কি বলছেন অ্যাকিউরেট। কেউ কাউকে যদি খারাপ ব্যবহারও করে তাহলে বিনা কারণে করবে না, কারণ তাকে নিশ্চয়ই করা হয়েছিল, এই জন্যই সে ওটা রিটার্ন দেবে, রিটার্ন দিয়ে চুক্ত করে দেবে কার্মিক অ্যাকাউন্ট। তাই বাবা বলছেন ড্রামাকে যদি ভালো করে বুঝে যাও তাহলে নিশ্চয় যদি হয়ে যায় তাহলে কারো মনের স্থিতি হিলবে না, বহুত হিল যাতে। বাবা বলছেন অনেকের মনের স্থিতি নড়চড় করতে থাকে। পিছাড়ি মে जब भंभुर को आग लगेगी तब अचल बन जाएंगे। বাবা বলছেন আর যখন লাস্টে এই দুনিয়াতে আগুন লাগবে তখন তোমাদের স্থিতি অচল হয়ে যাবে, তখন আর এই চঞ্চল হবে না মন বুদ্ধি। আভি তো বহুত যুক্তি সে সমঝানা হে। বাবা বলছেন এখন যুক্তির দ্বারা বোঝাতে হবে। আর বাবা বলছেন যুক্তির দ্বারা যেহেতু বাবা বলছেন কি এখনো সেই সময় তো এখনো আসেনি, বিনাশের যে অন্তিম দৃশ্য বাবা বলছেন সেটা এখনো আসেনি। তো এখন যারা নিজেরাই তৈরি হয়ে যাবে তাদের মার্কস অনেক বেশি, আর যাদেরকে সময় তৈরি করিয়ে নেবে তাদের আবার মার্কস কম হয়ে যাবে কিন্তু। তো अभी तो बहुत युक्ति से समझाना है। अच्छे अच्छे बच्चे तो সার্ভিস पर रहते, দিল पर চড়ে रहते। বাবা বলছেন বাচ্চারা এখন যুক্তির দ্বারা বোঝাতে হবে সবাইকে। তো ভালো ভালো বাচ্চারা তো সেবা করতে থাকে, বাবা বলছেন তারা বাবার হৃদয়ে চড়ে থাকেন। বহুত तीखे जाते रहते, তো তারা অনেক তীব্র গতিতে এগিয়ে যায়। बहुत मेहनत करते, তো তারা পরিশ্রমও করে। उनको सर्विस का बहुत शौक रहता है, जिनमें जो गुण है वह बाबा वर्णन करते। তো যে বাচ্চারা অনেক সেবা করছেন বাবা তাদের মহিমা করছেন যে তারা অনেক পরিশ্রম করছে সেবাতে। তো বাবা বলছেন যে যে বাচ্চার যে গুণ
তো সেই গুণ বাবা এখন বর্ণন করছেন। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की मीठे मीठे रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार, सर्विस में हड्डियां देनी है, किसी भी बात में संशय नहीं उठाना है, सबको সার্ভিস সে সুখ দেনা হে, দুঃখ নেই। বা বলছেন বাচ্চারা এই সেবাতে হাড্ডি দিতে হবে, মানে কি তন মন ধন দ্বারা সেবা করো তোমরা, মনসা বাচা কর্মনার দ্বারা সেবা করো। তো কোনো ব্যাপারে বা বলছেন সংশয় উঠেও না তোমরা। বা বলছেন অনেক কিছু হবে কিন্তু এখন দুনিয়াতে মনে হবে যে কি জানি যদি এটা হয়ে যায়, যদি ওটা হয়ে যায়, বারবার বাবা বুঝিয়ে দিচ্ছেন বাচ্চারা কোনো সংশয় আনবে না, বাবা আছেন, বারবার তোমার দায়িত্ব বাবার। বাবা বলছেন এই সার্ভিসে বাবা বলছেন সবাইকে সুখ দাও, কাউকে দুঃখ দেবে না কোনো রকম ভাবে। निश्चय के बल से अपनी अवस्था को अडोल बनाना है, जो श्रीमत मिलती है उसमें कल्याण समाया हुआ है, क्योंकि रेस्पॉन्सिबल बाप है इसलिए फिकर नहीं करना है। তো এখন সামনে যা যা কিছু আসতে চলেছে আমরা দেখতে চলেছি, তো যার জন্য বাবা আমাদের বারবার নিশ্চয় রাখতে বলেছেন যে বাচ্চারা যে যাই কিছু হোক না কেন, যেকোনো পরিস্থিতিতে নিশ্চয় রাখবে তোমরা, কোনো অবস্থাতেই বাবা বলছেন যেন মন চঞ্চল না হয়, টলমল না করে। তো যেকোনো পরিস্থিতিতে বাবা বলছেন যে মনের স্থিতিকে অডল রাখতে হবে, অচল অডল রাখতে হবে। বাবা বলছেন যা কিছু শ্রীমত পাচ্ছ বাবার থেকে সেই শ্রীমতে চলো, শ্রীমতেই কল্যাণ রয়েছে, সমাহিত রয়েছে। কারণ দায়িত্ব কে নিচ্ছেন? স্বয়ং ভগবান নিচ্ছেন, বাবা নিচ্ছেন। এই জন্য বাবা বলছেন তোমরা চিন্তা করো না। वरदान, योग युक्त स्थिति द्वारा सूक्ष्म व कड़े बंधनों को क्रॉस करने वाले बंधन মুক্ত ভব। যোগ যুক্ত কি নিশানি হে বন্ধন মুক্ত। বাবা বলছেন কি করে বোঝা যাবে বাচ্চারা যোগযুক্ত রয়েছে? যোগযুক্ত যারা থাকবে তাদের লক্ষণ হচ্ছে তারা বন্ধন মুক্ত থাকবে। तो योग युक्त बनने में सबसे बड़ा अंतिम बंधन है स्वयं को समझदार समझकर श्रीमत को अपने बुद्धि की कमाल कमाल समझना, अर्थात श्रीमत में अपनी बुद्धि मिक्स करना, जिसे बुद्धि का अभिमान कहा जाता है। অর্থাৎ বাবা বলছেন যে যোগযুক্ত হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বন্ধন হচ্ছে কি নিজেকে বেশি বুদ্ধিমান মনে করা, করে শ্রীমতকে বাবা বলছেন শ্রীমতকে নিজের বুদ্ধির কামাল মনে করা, অর্থাৎ বাবা বলছেন শ্রীমতের মধ্যে নিজের বুদ্ধিকে মিক্স করে দেয়। এইটা বাবা বলছেন অনেকে করে থাকে। বাবা বলছেন শ্রীমতে যদি নিজের বুদ্ধিকে মিক্স করে দেয় তো তখন সেটাকে কি বলে? বুদ্ধির অহংকার, বুদ্ধির অভিমান। और दुई হচ্ছে जब कभी कोई कमजोरी का इशारा देता है अथवा बुराई करता है, यदि उस समय जरा भी व्यर्थ संकल्प चला तो भी बंधन है। বাবা বলছেন যদি কেউ কোনো কমজোরির ইশারা দেয় তোমাকে, নেগেটিভ বা কমজোরির ইশারা দেয় বাবা বলছেন, অথবা যদি কোনো ক্ষতি করে, তো ওই সময় বাবা বলছেন যদি তোমার একটুও ব্যর্থ সংকল্প চলে সেটাও কিন্তু বন্ধন। তাকে শুভ ভাবনা শুভকামনা দিতে হবে এই সময়। তো जब इन बंधनों को আর ড্রামার পয়েন্টকেও ড্রামার পার্টকেও ভালো করে বুঝতে হবে। तो जब इन बंधनों को क्रॉस कर हार जीत निंदा स्तुति में समान स्थिति बनाओ तब कहेंगे संपूर्ण बंधन मुक्त। বাবা বলছেন যখন এই ধরনের বন্ধনের বাবা বলছেন ক্রস করে তুমি হার জিত নিন্দা স্তুতি, মানে বন্ধন মানে যে বললেন কোনো খারাপ কমজোরির ইশারা পেলে বা কেউ ক্ষতি করলো, বাবা বলছেন ওই সময় এই বন্ধনকে বাবা বলছেন ক্রস করে তুমি হার জিত, তোমার হার হোক বা জিত হোক, নিন্দা হোক বা স্তুতি হোক, সব পরিস্থিতিতেই বাবা বলছেন সব কিছুতেই তোমার স্থিতি যেন সমান থাকে, তোমার স্থিতি যেন টলমল না করে আমাদের মনের স্থিতি। তাহলে বাবা বলছেন তোমার সমান স্থিতি বানাও, তবেই বলা হবে সম্পূর্ণ বন্ধন মুক্ত। অর্থাৎ বাবা বলছেন যাই কিছু হয়ে যাক না কেন আমাদের কিন্তু আমাদের মধ্যে মানে মনের মধ্যে কোনো রকম নেগেটিভ ব্যর্থ কারোর প্রতি যেন চলে না। তাতে যদি কেউ ক্ষতিও করে বা কোনো কমজোরি ইশারাও দেয় তবুও, অর্থাৎ বাবা বলছেন তুমি সংযুক্ত হয়ে যাও, তুমি বুঝে নিয়ে তুমি শুভ ভাবনা শুভকামনা দিয়ে বাবা বলছেন সাইড হয়ে যাও। স্লোগান, পেহলে সোচনা ফির করনা यही জ্ঞানী তো আত্মা কা গুণ হ্যাঁ। বাবা বলছেন প্রথমে ভাবতে হবে, ভেবে তারপর করতে হবে, এটাই হচ্ছে জ্ঞানীতু আত্মার গুণ। বাবা বলছেন জ্ঞানীতু আত্মা কখনো করে তারপর ভাববে না, সে আগে ভাববে যে এটা করলে আমার কি হবে, ভেবে নিয়ে ভবিষ্যৎটা তবে করা উচিত। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। जैसे
अनजान बच्चा नुकसान वाली चीज को खिलौना समझता है तो उसे कुछ देकर छुड़ाना पड़ता है। ऐसे जो अल्पकाल का मान शान व अल्पकाल की इच्छा रखते हैं उन्हें मान देकर स्वयं নির্মাণ बन जाओ। বা বলছেন যেরকম অনেক বাচ্চারা আছে না যারা অবুঝ তারা যে জিনিসটা জানে ক্ষতি হবে তবু সেটাকে ছাড়তে চায় না। ক্ষতি হবে জেনেই ছাড়তে চায় না কেন? কারণ তারা বোঝে না। তো তাদেরকে থেকে কি করে নেওয়া হয়? কোনো বাচ্চা যদি ছুরি-কাঁচি নিয়ে খেলা করে, সে তো জানে না ওইটাতে আমার হাত কাটতে পারে, তবেই তো খেলছে। তো তার থেকে ওই খেলনাটা নেওয়ার ওইটা ছুরি-কাঁচিটা নেওয়ার আগে তাকে একটা অন্য ভালো কোনো খেলনা দেখাতে হয়। দেখিয়ে ওইটা নিতে হয় খারাপটা। নাহলে তো ছাড়তে চায় না। তো সেরকমই বাবা বলছেন যারা এই অল্পকালের মান-সম্মানের ইচ্ছা করছে যে বাচ্চারা, অল্পকালের জন্য মান পেতে চাইছে, সম্মান পেতে চাইছে। তো বাবাও বলছেন কি উन्हें मान देकर स्वयं নির্মাণ बन जाओ। তো তাকে তুমি যে চাইছে তাকে সম্মান দিয়ে দাও। কারণ সে বুঝছে না যে সে কি চাইছে। সেটা যে ওই বাবা যেরকম উদাহরণটা দিলেন যে কোনো বাচ্চা যদি ছুরি-কাঁচি নিয়ে খেলে, জানে না হাত কাটবে, তো সেরকমই। কেউ যদি মান-সম্মান চাইছে বুঝতে হবে সে অবুঝ। तो ताकि तुम्हें मान सम्मान दिए निजे निर्माण हो जाओ, निरहंकारी हो जाओ। उस समय यदि उन्हें शिक्षा देंगे तो टकराव पैदा होगा। इसलिए ऐसे समय पर युक्ति-युक्त चलन से परोपकारी बन क्षमा भाव से सम्मान देकर पहले उन्हें समझदार बनाओ जिससे वह स्वयं महसूस करे कि ये बात नुकसानकारक है। তাহলে বাবা বলছেন ওই সময় তুমি যদি তাকে শিক্ষা দিতে যাও, যে মান-সম্মান চাইছে তাকে যদি তুমি নিরহংকারী হয়ে সম্মান না দাও, আর যদি উল্টে শিক্ষা দিতে চাও, তখন বাবা বলছেন তার মধ্যে অনেক সময় রাগ এসে যাবে। তার মধ্যে রাগের সংস্কারটা আ এসে যাবে। এইজন্য বাবা বলছেন এই সময় যুক্তিযুক্তভাবে চলতে হবে তোমাকে। পরোপকারী হয়ে তোমাকে তাকে ক্ষমাভাব রেখে ক্ষমা করতে হবে। পরোপকারী হয়ে তাকে সম্মান দিতে হবে। তো বাবা বলছেন, তো ১ম এ তাকে সমঝদার বানাও। তাকে আগে বোঝাও। কোনটা ঠিক কোনটা ভুল। তখন সে বাবা বলছেন যে যখন নিজে বুঝতে পারবে হুম, যে এইটা কি মানে আমার জন্য ক্ষতিকারক। আমি যেটা করছি, যেটা চাইছি এটা যে ক্ষতিকারক তখন সে নিজেই বুঝতে পারবে যদি তুমি তাকে বোঝাও বাবা বলছেন। কিন্তু বাবা বলছেন আগে কি করতে হবে? যে যেটা চাইছে আগে দাও মান-সম্মান। বাবা বলছেন তখনই যদি তুমি তাকে শিক্ষা দিতে চাও তখন কিন্তু রাগ হয়ে যাবে। এইজন্য ওই সময় না পরে বোঝাতে হবে। আচ্ছা ওম শান্তি।